করেছিলাম। আর যখন গৌরসুন চন্দ্রিকা শেষ হয়, 14 মাত্রা জামালি তালদেশ শেষ হয়, এখন আর এই সবের কেউ ধার ধারছে না। কীর্তন এখন অন্য জায়গায় চলে গেছে। মানে কীর্তনের ভাগ্যাকাশে বিশাল দুর্ভাগ্য ছেয়ে এসেছে, কালী রোগ ছেয়ে এসেছে কীর্তনের ভাগ্যাকাশে। এখন কীর্তন মানে আলাদা জিনিস। কীর্তন মানে ওই কোমর দুলানো নাচ হবে, ঘন ঘন নাচ হবে, আর ওই চাকরি মার্কা কথা হবে, যেগুলো শুনতে খুব ভালো লাগবে। আর বড় হয়েছে লোক হাততালি দেবে, এগুলোকে ভেবেছে কীর্তন। ছোট ছোট ছেলেমেয়েরা যারা বড় হচ্ছে তারা জানবেই না বাংলার প্রকৃত কীর্তন কোনটা। প্রকৃত কীর্তন কি? মহাপ্রভু কোন কীর্তনের কথা বলে গেছেন আর এখন কোন কীর্তন চলছে। বড় দুর্ভাগ্য, বড় দুঃখের সময় এসেছে কীর্তনের জীবনে। যাক, আমরা আমাদের গুরুদেবের আদেশে, মহাপ্রভুর আদর্শটা নিয়ে যাতে চলতে পারি, আপনারা একটু আশীর্বাদ করবেন যেন প্রকৃত বিশুদ্ধ কীর্তন, যা শুনলে মানুষের মনে প্রাণে গৌর গোবিন্দের প্রতি ভক্তির উদ্রেক হয়, ভক্তি জন্মায়। যদি গৌর গোবিন্দের প্রতি ভক্তি না হলো, যে কীর্তন শুনে সেই কীর্তন গেয়েও লাভ নেই, সেই কীর্তন শুনেও লাভ নেই। এর জন্য দোষী কারা জানেন? আপনারাও আমরাও। আপনারা যেমন চাইবেন তেমনই আমাদেরকে গাইতে হবে, কিছু করার নেই। আপনাদেরকে নিয়ে তো আমাদের চলতে হবে। তাই আপনারা যদি বলেন নাচো, নাচো। আপনারা যদি বলেন কোমর দুলাও, কোমর দুলাতে হবে। ছাপা করো করতে হবে, কারণ এটা তো আমাদের পেট। কিন্তু ব্যবসা করতে করতে কীর্তন এমন নিচে নেমে গেছে, ব্যবসা করতে করতে কীর্তনটা এমন নিচে নেমে গেছে যে মহাপ্রভু থাকলে গলায় দড়ি নিতেন। আজ বলতে বাধ্য হচ্ছি যে কীর্তনের যা অবস্থা চলে এসেছে বর্তমানে, কেউ আর কীর্তনের ধার থাকছে না। যাই হোক, আপনারা আশীর্বাদ করবেন, সাধু গুরু বৈষ্ণবের কৃপা যেন আমরা একটু পায়ে চরণ ধরি।